আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাইব যে হজের সময় কোন ভুলগুলো করলে দম বা কাফফারা দিতে হয়। হাইয়াকুমুল্লাহ জামিআন। জি, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণনা এই ব্যাপারে আছে যে মান তারাকা নুসুকান ফাআলাইহি দাম, কেউ যদি কোনো মৌলিক কাজ হজের ছেড়ে দেয় তাহলে তাকে দম আদায় করতে হবে। অর্থাৎ কোনো ওয়াজিব কাজ যদি কেউ ছেড়ে দেয়, হজের যে ওয়াজিবগুলো রয়েছে আমরা একটু আগেও বলেছি যে মুজদালিফায় রাত যাপন করা, এর আগে আরাফাতে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা, মিকাত থেকে ইহরাম পরে এসে হজের জন্য প্রস্তুতি নেওয়া, তারপরে মাথা মুন্ডানো, কোরবানি করা তামাত্তু হজকারী ব্যক্তির জন্য, এবং শেষে বিদায়ী তাওয়াফ করা, এই কাজগুলো কেউ যদি ছেড়ে দেয় তাহলে তাকে অবশ্যই দম অর্থাৎ পশু জবে করতে হবে। আর যদি কেউ মাহযুরাতুল ইহরাম, যেগুলো অর্থাৎ ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ যেগুলো রয়েছে, পুরুষের জন্য মাথা ঢেকে রাখা, তারপরে আপনার সেলাইযুক্ত কাপড় পরিধান করা, মেয়েদের জন্য হ্যান্ড গ্লাভস পরিধান করা, তারপরে সুগন্ধি ব্যবহার করা নারী পুরুষ সবার জন্যই, এই যে নিষিদ্ধ কাজগুলো সার্টেন টাইম অফ ইহরাম রয়েছে, এগুলো যদি কেউ করে ইচ্ছাকৃতভাবে তাহলে তাকে অবশ্যই ফিদিয়া আদায় করতে হবে। আর সেটা কি? মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক। এক্ষেত্রে তার জন্য অপশন দেয়া আছে, হয় তিনি 3টা সিয়াম পালন করবেন, অথবা 6 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দিবেন, অথবা একটা পশু জবে করবেন। তাহলে দু রকমের পেলাম যে কেউ যদি কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তাকে অবশ্যই পশু জবে করতে হবে, একটা বকরি বা ছাগল বা দুম্বা। আর যদি কেউ আপনার ইহরাম পরিহিত অবস্থায় সার্টেন টাইম অফ ইহরাম তিনি যদি কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হন যেগুলো নিষেধ করা আছে, তাহলে তিনি কি করবেন? তিনি হয় 3 দিন সিয়াম পালন করবেন, অথবা 6 জন মিসকিনকে একবেলা খাবার খাইয়ে দিবেন, অথবা পশু জবে করবেন। এটা ওনার ইচ্ছা অনুযায়ী যে কোনোটাই উনি গ্রহণ করতে পারেন। জি, তো এইভাবে তিনি নিষিদ্ধ কাজের ব্যাপারে সতর্ক থাকবেন। জি, জাযাকাল্লাহ খাইর।